নির্বাচন আগে নাকি গণভোট, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিভাজন। জুলাই সনদে বিএনপি, জামাত সহ ২৫টি দল স্বাক্ষর করেছে। গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টি এখনও স্বাক্ষর করেনি। তারা জানিয়েছিল জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া হলে এতে স্বাক্ষর করবে না। জুলাই সনদ নিয়ে গণভোটের প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির না সূচক প্রচারণায় ৬ লাভ। ঠিক উল্টো হ্যাঁ পোস্টেও ফেসবুকে সরগম জামাত এনসিপি। সোশ্যাল মিডিয়ার এই ইস্যুতে স্বাভাবিকভাবেই অনেক মানুষ অবাক হচ্ছে। প্রকৃতপক্ষে এর পেছনে কারণ কি? কারা হ্যাঁ কারা না এর পক্ষে নিচ্ছে, অথবা কেনই বা নিচ্ছে? মূলত গণভোটের প্রশ্নে একদিকে অংশ নিয়েছে বিএনপি, অন্যদিকে জামাত এনসিপি। আর এই সিদ্ধান্তের বহিঃপ্রকাশটি হলো হ্যাঁ এবং না ছবির পোস্ট করা। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনড়। অন্যদিকে জামাত ইসলামী চায় নভেম্বরে গণভোট। সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে এনসিপি। ফেসবুকে চলা এই ক্যাম্পেইনে অংশ নিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা যাচ্ছে। তারা হ্যাঁ লিখে একটি পোস্ট করেছে। এদিকে বিএনপি, জামাত, এনসিপি যখন না ও হ্যাঁ পোস্ট দিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে, তখন বসে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর সমর্থকরা। বিএনপির সঙ্গে একাত্মতা পোষণ করে তারাও না পোস্ট দিচ্ছে ফেসবুকে। দলটির নামের বিভিন্ন গ্রুপে না পোস্টে প্রচারণা দেখা যাচ্ছে। তাদের পোস্ট দেখে বোঝা যাচ্ছে বিএনপির সঙ্গে গণভোট ইস্যুতে একও অভিন্ন আওয়ামী লীগ। গণভোট ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, বিএনপি অনলাইনে না শব্দ জারি করেছে। বিএনপির না বলার কোনো ওয়ে নেই। তারা অলরেডি হ্যাঁ বলে দিয়েছে। তারা বিবাহে রাজিও হয়েছে, কাবিননামায় সইও করেছেন। এখন তাদের না বলার কোনো অপশন নেই। বিএনপি ভেবেচিন্তে জুলাই সনদে সই করা উচিত ছিল। তাদের জন্ম হয়েছে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে, আর মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। আজাদ ফারুক, সময়ের আলো।